নামাজ পড়ার উদ্দেশ্য কি? জান্নাত পাওয়া। তাহলে আপনার ভালোবাসাটা ততটা তৈরি হবে না। প্রিয় ভাইরা আমার, নামাজ পড়বেন আল্লাহকে পাওয়ার জন্য, রোজা রাখবেন আল্লাহকে পাওয়ার জন্য, হজ করবেন আল্লাহকে পাওয়ার জন্য, যাকাত দিবেন আল্লাহকে পাওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, যা আমলেই করেন না কেন, দান সদকা, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল, যত ইবাদত করেন না কেন, সব ইবাদতের একটাই মাকসাদ, আমি যেন মারা যাওয়ার পরে জান্নাতের ভিতরে যাইয়া আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহর ওলিরা ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য না, জাহান্নামে যাওয়ার জন্য না। গুনাহ মুক্ত জিন্দেগি গড়াইছে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য না রে বাবা। নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করেছেন, জান্নাত পাওয়ার জন্য না। আল্লাহর ওলিরা পুরা জীবনটাকে আল্লাহর রিজামন্দি হাসিল করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তাদের জীবন বিলীন করেছে। জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আল্লাহর ওলিদের গান, আল্লাহর ওলিদের স্লোগান। জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহর ওলিদের স্লোগান হলো, আল্লাহর ওলিদের তাসবিহ হলো, আল্লাহর ওলিদের গান। হে রব্বুল আলামিন, মাওলাই কারীম, চাই না জাহান্নাম, চাই না জান্নাত, শুধুমাত্র তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা শুনে রাখো, ইবাদত করবো আমার সাক্ষাৎ পাওয়ার জন্য। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত মুসলমানেরা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার তামান্না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, তারা এই দুনিয়ার মোহ নিয়ে রাজি হয়েছে। দুনিয়ার বাড়ি নিয়ে ব্যস্ত, কিভাবে একটা তিনতলা বিল্ডিং করবে সেটাই নিয়ে তার ব্যস্ততা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর পাগলেরা, যারা নাকি আমি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চান না, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছ, টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়েছ, জমি জায়গা বাড়ি ঘর নিয়ে ব্যস্ত হয়েছ, আমার সাথে সাক্ষাতের কোনো তামান্না নাই, আশা নাই। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা, এবং সে দুনিয়াটাকে আসল মনে করেছে, দুনিয়াতে একটা তিনতলা বাড়ি করেছে, সে মনে করতেছে আমি ধন্য হয়ে গেছি, আমি একটা মার্কেট তৈরি করেছি, আমি ধন্য হয়েছি, আমি 10 জনের মাটি ক্রয় করেছি, আমি ধন্য হয়েছি, আমি মামলা মোকদ্দমায় জিতেছি, আমি ধন্য হয়েছি, আমার ছেলে প্রফেসর, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে অমুক, আমার ছেলে এমপি, আমার ছেলে মন্ত্রী, আমার ছেলে মেম্বার, আমার ছেলে চেয়ারম্যান, এভাবে দুনিয়ার যত সব পদবি অর্জন করেছে আর নিজেকে নিজে ধন্য মনে করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বান্দা তুমি ধন্য হতে পারো নাই। প্রিয় ভাইরা আমার, ধন্য হওয়া এটা সহজ ব্যাপার না। আপনি দুনিয়াতে যত সফলতা অর্জন করেন না কেন, যতই ধন সম্পদের মালিক হন না কেন, যতই টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হন না কেন, যতই পদের মালিক হন না কেন, এটা একটাও সফলতা নয়। সফলতা যদি অর্জন করতে চাও রে বান্দা, আমার গোলামি খাঁটি ভাবে করতে থাকো। সফলতা ওই পর্যন্ত অর্জন হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মরিয়া জান্নাতে যাইয়া আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হবে না।